শহরের কোলাহল ছেড়ে আজ একটু গ্রাম বাংলার শান্তিতে হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। চুয়াডাঙ্গা ডিঙ্গেদার পাশ দিয়ে বলেশ্বরপুর রোড থেকে ডিঙ্গেদা যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটু শান্তি। সবুজ মাঠের একদম মাঝখানে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটা চায়ের দোকান। আজ আমরা এখানে এসে চা খাইতে বসেছি। এমন জায়গায় চা খাওয়ার মজাই আলাদা। না আছে তাড়া, না আছে ভিড়, শুধু প্রকৃতি আর শান্তি। আপনি যদি কখনো এই রাস্তায় আসেন, বলেশ্বরপুর রোড টু ডিঙ্গেদা, তাহলে অবশ্যই এই চায়ের দোকানটা মিস করবেন না। কারণ কিছু জায়গা চায়ের জন্য না, মনের শান্তির জন্য হয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ দ্য ব্লগ ইজ ফুড ব্লগ। আর 2025 সালের ফেব্রুয়ারি মাসে আপনারা দেখছিলেন যে ঠিক এই জায়গায়, লেকের এই জায়গায় আমরা একটা ভিডিও করছিলাম। সেম এই জায়গায় দেখেন এখন একটা চায়ের দোকান হয়েছে। তো এই দোকানটির নাম হচ্ছে চায়ের আড্ডা। তো এটি অবস্থান করছে ডিঙ্গেদহের ভিতরে পদ্মবিলা ইউনিয়ন, একটি নির্জন জায়গায় এই চায়ের দোকানটি অবস্থিত। তো আমরা এখানে চা খাবো, সবই করবো, আপনাদের সবই দেখাবো। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো গাইস, আমরা এখানে যারা দোকান দিয়েছে সেই অনারের সাথে কথা বলবো আগে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম তারিক মাহমুদ। বয়স কত? বয়স 21 বছর। আপনার বাসা কোথায়? আমার বাসা দোলগাছা। তো আপনি এই কাজের সাথে কতদিন ধরে জড়িত? না, এই 3-4 দিনের অভিজ্ঞতা। মানে এইটাই নতুন? তো এই যে এত জায়গা থাকতে, এত মানে বাজার থাকতে আপনি মাঠের ভিতরে কেন দোকান দিলেন? বাজারের মানুষ তো চা খায়, গ্রামের মানুষের একটু খাওয়াই দেখি কেমন এই চাই আর কি। তো বেচা কিনা ভালোই চলছে? জি আলহামদুলিল্লাহ চলছে। গাইস, জানতেই পারলেন যে তাদের দোকানের বেচা কিনা ভালোই চলছে। তো এখন চা কিভাবে বানায় এটা আপনাদেরকে দেখাবো, এবং আমরাও চা খেয়ে চার স্বাদ কিরকম সেটা দেখাবো। তো চলুন এবার আমরা চা খেয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি। গাইস, এখানে আমি আমার একটা নানাকে পেয়েছি, নানার সাথে একটু কথা বলবো। তো আসুন। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মন্দির আলী। বাসা? বাসা নিমতলা। বয়স কত হচ্ছে আপনার? বয়স 50 ছাড়ি গিয়েছে। এই যে চার দোকান, এটা হচ্ছে তো আপনার কি হয়? এটা ছেলে, ভাই ছেলে, ছেলের কুটুম। এখানে তো চা খেতে আসেন প্রতিদিনই? হ্যাঁ, প্রত্যেক দিনই আসে। কেমন লাগে চা খেয়ে? হ্যাঁ, অনেক ভালো লাগে। 10-এর ভিতর কত দেওয়া যায়? কফি চা, দুধ চা, লাল চা। 10-এর ভিতর কত দেওয়া যায়? তো 10-এর ভিতরে 30। তো গাইস, শুনতেই পারলেন আমার নানা 10-এর ভিতরে 30 দিয়েছে। তো আমরা এখন চা খাবো, ঠিক আছে? বলো কেমন লেগেছে? ভালো। কেমন ভালো? অনেক ভালো। 10-এর ভিতর কত দেওয়া যায়? 10-এর ভিতর কত দেওয়া যায়? 100। 100। ঠিক আছে। এই রুবাইয়া, বলো 10-এর ভিতর কত দেওয়া যায়? 100 দেওয়া যায়। 100 দেওয়া যায়। তুমি খাও? না, ভালো। গরম? গাইস, এইখানে কিছু বাচ্চাদেরকে চা খাওয়া দেখছি, তো ওনাদের সাথে একটু কথা বলি। আসো। তোমার নাম কি? কি? ইয়াসিন। চা খাচ্ছ? কেমন লাগছে চা খেতে? তুমি 10-এ কত দিবা? 5 টাকা। 5 টাকা। ওকে 5 টাকা। তোমার নাম কি? সাইম। কিসে পড়ো তুমি? পড়তাম, এখন আর পড়িনি। এখন আর পড়ো না? তো কি করো এখন? ঘুরে বেড়াও? এইটা কি হয় তোমার? আমার বোন। তো চা কেমন লাগছে তোমার? স্বাদ। তো 10-এ কত দিবা তুমি? 20। 20। তোমার নাম কি? সোয়াইব।
তো চা কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। 10 কত দিবা? 10। 10। তোমার নাম কি? মোহাম্মদ জুনাইদ হাসান জিহাদ, কিসে পড়ো তুমি? ক্লাস 5-এ, ক্লাস 5 এই স্কুলে? কুশোডাঙ্গা। সুডাঙ্গা সরকারি তো কেমন লাগছে তোমার কাছে চা? খুব দুর্দান্ত। 10 কত দিবা? 10-10। তো গাইস দেখলেনই আপনারা, সবার কাছে চা অনেক ভালো লাগছে এবং সবাই অনেক মজা করে খাচ্ছে। সবাই 10-এর ভিতর 100 দিচ্ছে। তো আমরা এখনো টেস্ট করিনি, আমাদের চা বানানো চলছে। তো আমরা খেয়ে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেবো। গাইস আমরা এখানে একটা লোকাল চাচার সাথে কথা বলবো যে এটি কোন জায়গায় অবস্থিত, বিস্তারিত তিনি বলবেন। তো চলুন। এটা অবস্থিত আছে আমাদের নিমতলা গ্রাম। আপনার নিমতলা গ্রামের যে ক্যানাল আছে, যে আমাদের শেষ প্রকল্প ক্যানালের পাশেই এই চায়ের দোকানটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আছে আপনার যে রোডটা চলে এসেছে, রোডটা আপনার বেদার থেকে বলেশ্বর রোডের যে ব্রিজ আছে, ব্রিজের মাথার সব এখানে এই চার দোকানটা। আর এই সাইডে যদি যা হয় তো আমাদের যে স্কুলি কবরস্থানে যাওয়ার যে জায়গা আছে, স্কুলি রাস্তা, যে মেট্রো রাস্তা, এই রাস্তার পাশেই এই চার দোকানটা, এই লোকেশন, এই জায়গাটা, এখানে আপনার যে কেউ আসলে পারে পেয়ে যাবে। চাচাকে আমি আরেক কথা জিজ্ঞাসা করবো যে তিনি এখান থেকে চা খেয়েছেন, আপনি এখান থেকে চা খেয়েছেন? চা খাইনি, আজ প্রথম চা খাবো। আজকে প্রথম। প্রথম আসছি, চা খেয়ে দেখবো এখানে স্বাদ কেমন। আর যদি ভালো লাগে পরবর্তীতে আরো আমার গ্রামের লোকজনকে আমি সাথে নিয়ে আসবো। ঠিক আছে, চা আসুক, আমরা খেয়ে আপনাদেরকে জানাবো। গাইস টানা 3 ঘন্টার পরে আমরা চা পেয়েছি। এই দেখেন আমাদের চা খাওয়া শেষ। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।